আপনি তো একটা বিষয় অবশ্যই জানেন, 90% মানুষ টাকা হারায় ভুল শেয়ার ধরে রাখার জন্য। 2026 সাল, আর এই 2026 হবে এমন একটা বছর যেখানে ভালো শেয়ার আর খারাপ শেয়ারের পার্থক্য খুব নির্মমভাবে ধরা পড়বে। আজকের ভিডিওটা শেষ না দেখলে সম্ভবত আপনি এমন শেয়ারে আটকে থাকবেন যেগুলো আপনাকে নীরবে গিলে খাবে। আজ আমি বলবো 3টি শেয়ারের কথা, যেগুলো 2026 সালে আপনার পোর্টফোলিও বাঁচাতে পারে। কিন্তু সাবধান, এই ভিডিওটা কমফোর্টের জন্য না, এই ভিডিওটা সার্ভাইভালের জন্য। একটা কথা অনেকেই বলে বা কথাটা আসতে পারে, 2026 কেন সবচেয়ে বিপজ্জনক। আপনি যদি ভাবেন মার্কেট তো সবসময় রিস্কি, তাহলে আপনি পুরো ছবি দেখছেন না। 2026-এ 3টা জিনিস একসাথে কাজ করবে। একটা হচ্ছে হাই ভ্যালুয়েশন ট্র্যাপ হবে, 2 নাম্বার হবে আর্নিংস রিয়েলিটি চেক করা হবে, 3 নাম্বারে উইক কোম্পানি কলাপস করবে, দুর্বল কোম্পানিগুলো ঝরে পড়বে। তাহলে এর মানেটা কি? মানেটা হচ্ছে যেসব কোম্পানি স্টোরি দিয়ে দাম বাড়িয়েছে, শুধু গল্পের উপর ভিত্তি করে দাম বাড়িয়েছে, কিন্তু আর্নিং দিয়ে সাপোর্ট দিতে পারে নাই, 2026 সালে ওই কোম্পানিগুলো ধসে পড়বে। এবং তখন ভালো শেয়ারগুলো মার্কেট ক্র্যাশ হলে নামতেই পারে, কিন্তু খারাপ শেয়ারগুলো আর উঠবে না। আজকের ভিডিওতে আমি এমন 3টা শেয়ারের কথা বলবো যেগুলো পারফেক্ট না, কিন্তু আপনার পোর্টফোলিও বাঁচিয়ে দিতে পারে। আপনি জানেন সবচেয়ে বড় ভুলটা কি? 2টা ভুল আমরা করি। একটা হচ্ছে দাম কমলে ভয় পাই, আর একটা হচ্ছে দাম বাড়লে আমাদের মধ্যে লোভ চলে আসে। এই 2টার মাঝখানে ইনভেস্টররা ভালো কোম্পানি অনেক সময় ছেড়ে দেয় আর খারাপ কোম্পানিকে আঁকড়ে ধরে। আজ আমি চাই আপনি ভাবুন 2026-এ কোন কোম্পানিগুলো টিকে থাকবে। আমাদের স্টক লিস্টে প্রথম স্টকটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো কথা আসতে পারে, কেন রিয়েল এস্টেট এখনো গুরুত্বপূর্ণ? মার্কেট যাই করুক, মানুষের বাসার চাহিদা তো শেষ হবে না, ফ্ল্যাটের চাহিদা শেষ হবে না। ইস্টার্ন হাউজিং একটা এস্টাবলিশড ব্র্যান্ড এবং মাল্টিপল ওদের কমপ্লিটেড প্রজেক্ট আছে, হ্যান্ডওভারের অপেক্ষায় আছে। আর একটা হচ্ছে রিয়েল অ্যাসেট ব্যাকড বিজনেস ওদের। তো ইএচএল এর সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে ওদের ফিজিক্যাল অ্যাসেট আছে, ল্যান্ড ব্যাংক আছে এবং লং টার্ম একটা ভ্যালুয়েশন আছে। তো 2026-এ যখন স্পেকুলেটিভ বা গেমলিং শেয়ারগুলো একের পর এক ধসে পড়বে, ইএচএল তখন কিন্তু মাটি মাটি আঁকড়ে থাকবে, ও শূন্য হয়ে যাবে না, নাই হয়ে যাবে না। কিন্তু একটা কথা পরিষ্কার, ইএচএল কোনো ওভারনাইট রকেট না, গেমলিং স্টক না, রাতারাতি আপনার মানি ডাবল করে দেবে না। এটা হচ্ছে পোর্টফোলিও অ্যাঙ্কর করবে। যারা ধৈর্য ধরতে পারেন তাদের জন্য ইএচএল একটা ঢাল হবে, আপনার পোর্টফোলিওটাকে ও এস্টাবলিশ করে দেবে। আমাদের স্টক লিস্টে 2 নাম্বার স্টকটা হচ্ছে নাভানা ফার্মা। এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস বাট পাওয়ারফুল সেক্টরে, ফার্মাসিউটিক্যালস। তো নাভানা ফার্মা কেন আলাদা? আলাদা তার কারণ হচ্ছে ওদের স্ট্রং প্রোডাক্ট পোর্টফোলিও আছে এবং ডক্টর ড্রিভেন ডিমান্ড আছে, এবং এটা একটা ডিফেন্সিভ সেক্টর। মার্কেট যখন ক্র্যাশ হয়, এটা তো বারবার হয়, ক্র্যাশ হলে মানুষ কি করে? গাড়ি কেনা বন্ধ করে দেয়, ফ্ল্যাট কেনা বন্ধ করে দেয়, কিন্তু ওষুধ কেনা তো বন্ধ করে না। নাভানা ফার্মা ওদের রেভিনিউটা দিনে দিনে বাড়ছে এবং একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, প্লাস গ্রোথ আছে, প্লাস একটা স্টেবিলিটি মিক্সড আছে। কিন্তু সাবধান, ফার্মা সেক্টরে হাইপ কিন্তু অনেক, সব ফার্মা ভালো না। নাভানা ফার্মা এখানে টিকে গেছে, তার কারণ হচ্ছে ওরা বিজনেস করে, ওরা গল্প করে না। 2026-এর ভোলাটিলিটিতে নাভানা ফার্মা হতে পারে আপনার পোর্টফোলিওর শক অ্যাবজর্ভার। আমাদের স্টক লিস্টের 3 নাম্বার স্টকটা হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এখন বলি এমন একটা শেয়ার যেটাকে অনেকে ইগনোর করে, কিন্তু স্মার্ট মানি ইগনোর করে না, লাইফ ইন্স্যুরেন্স। মেঘনা লাইফ হচ্ছে লং টার্ম প্রিমিয়াম বিজনেস আছে ওদের, এবং ওদের ক্যাশ ফ্লোটা খুব ভালো, ইকোনমিক সাইকেল রেসিস্ট্যান্স। মার্কেট যখন পড়বে বা মার্কেট পড়লে মানুষ নতুন শেয়ার কিনবে না, কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো বন্ধ হবে না, বন্ধ করা যাবে না।
ইন্স্যুরেন্স কোম্পানির সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাইম প্লাস মানি। তো 2026-এর আনসার্টেনটিতে মেঘনা লাইফ হতে পারে একটা সাইলেন্ট প্রোটেক্টর। এটা নয়েজ তৈরি করবে না, এটা স্ট্রমে ভাঙবেও না। তো এই তিনটা শেয়ার নিয়ে, এই তিনটা শেয়ার কেনার ব্যাপারে কেউ যদি পরিকল্পনা করে, তাহলে পোর্টফোলিও স্ট্র্যাটেজিটা কিভাবে সাজাতে পারে বা স্ট্র্যাটেজি কী ধরনের হতে পারে। তো আপনি যদি এই তিনটা শেয়ার নেন, তাহলে ভুল করবেন যদি সব টাকা একসাথে ঢেলে দেন, এবং যদি শর্ট টার্মে খুব বড় ধরনের প্রফিট আশা করেন, ভুল করবেন। এবং অন্য খারাপ শেয়ার পাশাপাশি রেখে দেন পোর্টফোলিওতে, ভুল করবেন। তাহলে সঠিক কৌশলটা কি হতে পারে? এখানে কোর স্ট্র্যাটেজি থাকবে প্লাস ডিফেন্স থাকবে। আমাদের ক্যাশটা প্রপারলি ম্যানেজ করতে হবে আর ধৈর্য ধরে থাকতে হবে। এই তিনটা শেয়ার আপনাকে, যেটা বারবার বলছি, রাতারাতি ধনী করবে না, কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার পোর্টফোলিও বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন। 2026-এ মার্কেট আপনাকে প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে, আপনি কি গেমলার নাকি সার্ভাইভার। ভুল শেয়ার যদি আপনি ধরেন, মার্কেট দয়া করবে না। আজ আপনি ইগনোর করলে কাল মার্কেট আপনাকে ইগনোর করবে। এখনই ভাবুন, এখনই সাজান, এখনই ধরুন। এই তিনটা শেয়ার হয়তো পারফেক্ট না, কিন্তু 2026-এ এরা আপনার পাশে দাঁড়াবে।